যার উপর ভিত্তি করে একজন আরেকজনকে মাসালা দিয়ে দেয় যে না তালাক পতিত হয়নি, অথচ ঠিকই তালাক পতিত হয়ে গেছে। এটা খুবই জঘন্যতম একটি ভুল ধারণা। কিন্তু যদি তালাক পতিত হয়ে যায়, এরপর ঘর সংসার করা আরো বেশি জঘন্যতম অপরাধ। এটা জিনাহের একটা কাজের জন্য বাংলাদেশের আইন অনুযায়ী ডিভোর্স পেপারটা কমপ্লিট হতে তো সময় লাগবে, কিন্তু ইসলামিক আইন অনুযায়ী আর সময় লাগবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বিয়েকে বানিয়েছেন তাকমিলুদ্দিন, অর্থাৎ দিনের পূর্ণতা। অপরদিকে তালাককে বানিয়েছেন আবগাদুল হালাল বা সবচেয়ে নিকৃষ্টতম হালাল। আল্লাহ রব্বুল আলামিন তালাককে হালাল বানানোর পরেও সবচেয়ে নিকৃষ্টতম বানালেন কেন? তার কারণ একজন ব্যক্তি বিয়ের মাধ্যমে দিনের যে পূর্ণতা অর্জন করল, তালাকের মাধ্যমে সেই অর্জন আবার সে হারিয়ে ফেলল। এই কারণেই আল্লাহ রব্বুল আলামিন তালাকের বিধান তো রেখেছেন, কিন্তু সাথে সাথে এটাও জানিয়ে দিয়েছেন এটা কিন্তু খুবই নিকৃষ্ট, যথাসম্ভব এটা থেকে বেঁচে থাকতে হবে। ফুকাহে কেরাম তালাকের ক্ষেত্রে মাসালা দিয়েছেন যে কোনো স্বামী তার স্ত্রীকে যদি সুন্নত পদ্ধতি মেনটেন না করে তালাক দেয়, অর্থাৎ তালাক দেওয়ার যে নিয়ম নীতি আছে এটা যদি মেনটেন না করে তালাক দেয়, তাহলে সে স্বামী গুনহাগার হবে, হারাম কাজে লিপ্ত হবে। তবে স্বামী তালাক দেওয়ার মাধ্যমে যতই গুনাহগার হোক, তালাকটা কিন্তু ঠিকই প্রযোজ্য হবে। এখানে এই ধারণা করলে চলবে না যে স্বামী যেহেতু ভুল পদ্ধতিতে তালাক দিয়েছে তাহলে সেই তালাকটা প্রযোজ্য হবে না। না, এটা ভুল ধারণা। দুর্ভাগ্যবশত আমাদের সমাজে এই জাতীয় আরো অনেক ভুল ধারণা আছে, যার উপর ভিত্তি করে একজন আরেকজনকে মাসালা দিয়ে দেয় যে না তালাক পতিত হয়নি, অথচ ঠিকই তালাক পতিত হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে শেষ জামানায় এমন একটা মুহূর্ত আসবে যখন স্বামী তার স্ত্রীকে তালাক দেবে, অতঃপর স্বামী সেই তালাকে অস্বীকার করবে, এরপর স্বামী এবং স্ত্রী রীতিমতো ঘর সংসার করা শুরু করবে, ফলে তারা উভয়ে হবে ব্যভিচারী। কিয়ামতের আলামত নিয়ে বলা এই হাদিসটা যেন বর্তমান যুগকে মেনশন করে বলা হয়েছিল, কারণ এটার বাস্তব রূপ আমরা ঘরে ঘরে দেখতে পাচ্ছি। তাই আজকের পর্বে এমন 6টি ভুল ধারণা নিয়ে আলোচনা করব, যার কারণে প্রকৃতপক্ষে তালাক তো হয়ে যায়, কিন্তু অধিকাংশ মানুষ মনে করে তালাক হয় না। এক্ষেত্রে 1 নম্বরে আসে রাগের মাথায় তালাক দেওয়া। অনেকে মনে করে রাগের মাথায় তালাক দিলে সে তালাক পতিত হয় না। এটা নিতান্তই একটা ভুল ধারণা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন 3টা জিনিস এমন আছে যা স্বাভাবিক অবস্থায় দিলেও যেই হুকুম, হাসি ঠাট্টা চলে বা অন্য যে কোনো সুরতে দিলেও সেই হুকুম। 1 নম্বর হচ্ছে বিয়ে, 2 নম্বর হচ্ছে তালাক, 3 নম্বর হচ্ছে রজাআত। সুতরাং কেউ রাগের মাথায় দিক, খেলতামাশার ছলে দিক, হাসি ঠাট্টা মজা করে দিক, অথবা রাগের মাথায় দিক, তালাক দিলে সে তালাক প্রযোজ্য হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে ইসলামে একজন ব্যক্তির মুখের কথার আলাদা গ্রহণযোগ্যতা আছে। কোনো ব্যক্তি যখন মুখে একটা কথা বলে তখন সেটাই ফাইনাল গ্রান্টেড বলে গণ্য হয়। যেমন কেউ যদি বলে যে আমি আমার এই জায়গাটা এই মসজিদের নামে ওয়াকফ করে দিলাম, তার এই কথা বলার দ্বারাই তার জায়গাটা মসজিদের নামে ওয়াকফ হয়ে যাবে, চাই সে লিখিত দিক বা না দিক। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ইসলামে মুখের কথার আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে। তাই মুখে যখন সে বলবে, সে রাগের মাথায় বলুক বা যে কোনো পরিস্থিতিতে বলুক, তালাকটা অবশ্যই প্রযোজ্য হয়ে যাবে। এখানে আরো একটা বিষয় লক্ষণীয় যে তালাক মানুষ সাধারণত রাগের মাথায় দিয়ে থাকে। খেলতামাশার ছলে হেসে হেসে মজা করে মহব্বত করে কেউ কাউকে তালাক দেয় না। সুতরাং এই কথা বলা নিতান্তই অবান্তর যে আমি তো রাগের মাথায় তালাক দিয়েছিলাম, তাহলে তালাকটা কেন প্রযোজ্য হবে। 2 নম্বর যেই ভুল ধারণা সেটা হচ্ছে 3 তালাক না দিলে তালাক হয় না। অনেকে মনে করে 1 তালাক, 2 তালাক, 3 তালাক বা এক শব্দে 3 তালাক এটা না বললে তালাক হয় না। এটা আরেকটি ভুল ধারণা। তালাক প্রযোজ্য হওয়ার ক্ষেত্রে একটি তালাকই যথেষ্ট, বরং 1 তালাক করে দেওয়াটাই হচ্ছে সুন্নত পদ্ধতি। কেউ যদি একবারে 3 তালাক দিয়ে দেয় তাহলে এটা সে বরং হারাম কাজ করলো এবং এটার কারণেই স্বামী গুনহাগার হবে। এটা সুন্নত পদ্ধতি না। তাই এই কথা বললে চলবে না যে 3 তালাক না দেওয়া পর্যন্ত সেই তালাক প্রযোজ্য হবে না। 3 নাম্বার যে ভুল ধারণা সেটা হচ্ছে একবারে 3 তালাক দিলে 1 তালাক পতিত হয়। মানে কেউ যদি বলে যে আমি তোমাকে 3 তালাক দিলাম বা 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিলাম, তাহলে 3 তালাক পতিত হবে না, বরং 1 তালাক পতিত হবে। মাআযাল্লাহ। এটা খুবই জঘন্যতম একটি ভুল ধারণা। কারণ 3 তালাকের পরের মাসালা হলো স্বামী ওই স্ত্রীকে আর কোনোভাবেই ফেরত আনতে পারবে না যতক্ষণ না ওই স্ত্রী নতুন কোনো স্বামীকে বিয়ে করবে, সেখানে ঘর সংসার করবে, তারপর সে স্বামী মারা যাবে অথবা তার সাথে ডিভোর্স হয়ে যাবে, এর পরে গিয়ে পূর্বের স্বামী তাকে ফেরত আনতে পারবে। অথচ 1 তালাকের ক্ষেত্রে মাসালা হলো যদি রজিয়ে তালাক দিয়ে থাকে তাহলে শুধু মৌখিক বলার দ্বারাই
ফেরত আনতে পারবে। যদি তালাকে বাইন দিয়ে থাকে তাহলে পরস্পর বিয়ে করার মাধ্যমে আবার ঘরে তুলতে পারবে। তাহলে ৩ তালাকের মাসালায় কেউ যদি ১ তালাকের মাসালা দেয় তাহলে সে রীতিমতো জেনার মাসালা দিয়ে দিল। ৩ তালাকের পর একসাথে থাকা মানে রীতিমতো জেনাহের গুনাহের কারণ হওয়া। সুতরাং এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ৪ নাম্বার যে ভুল ধারণা সেটা হচ্ছে গর্ভ অবস্থায় তালাক। অনেকে মনে করে স্ত্রীকে গর্ভ অবস্থায় তালাক দিলে সেই তালাক প্রযোজ্য হয় না। এটা আরেকটা ভুল ধারণা। গর্ভ অবস্থায় স্ত্রীকে তালাক দিলেও সেই তালাক প্রযোজ্য হয়ে যাবে। বাকি বাংলাদেশের আইন অনুযায়ী যেহেতু ডিভোর্স পেপারটা কমপ্লিট হবে না, ডিভোর্স পেপারটা কমপ্লিট হতে গেলে সন্তান প্রসবন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এজন্য বাংলাদেশের আইন অনুযায়ী ডিভোর্স পেপারটা কমপ্লিট হতে তো সময় লাগবে, কিন্তু ইসলামিক আইন অনুযায়ী আর সময় লাগবে না। ডিভোর্স দেওয়ার সাথে সাথে, তালাক দেওয়ার সাথে সাথে সেই স্ত্রী তালাক হিসেবে গণ্য হয়ে যাবে। ৫ নাম্বার যে ভুল ধারণা সেটা হচ্ছে অনেকে মনে করে তালাক দেওয়ার জন্য সাক্ষী রাখা জরুরি। এটা আরেকটা ভুল ধারণা। তালাকের জন্য কোনো সাক্ষী লাগে না, বরং বিয়ের জন্য সাক্ষী লাগে। সুতরাং স্বামী দেশে থাকুক, বিদেশে থাকুক, নিজ ঘরে একা থাকুক, যে কোনো পরিস্থিতিতে যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে সে তালাকটা অবশ্যই প্রযোজ্য হয়ে যাবে। ৬ নম্বর যে ভুল ধারণা, এবং এই ভুল ধারণাটা মহিলাদের মাঝেই বেশি, সেটা হচ্ছে অনেকে মনে করে নিজ কানে না শুনলে সে তালাক প্রযোজ্য হয় না। দেখা গেল স্বামী তালাক দিয়ে দিল, পরবর্তীতে স্ত্রীকে জানালো, স্ত্রী বলল যে তুমি তালাক দিয়েছো, আমি তো শুনি না, তাহলে তালাক প্রযোজ্য হবে না। না, বিষয়টা এমন নয়। বরং স্বামী যদি তালাক দিয়ে দেয় সেক্ষেত্রে না সাক্ষীর প্রয়োজন না কারো শোনার প্রয়োজন। স্বামী বলার সাথে সাথে স্ত্রী তালাক হয়ে যাবে। এমনকি মাসালা তো হলো এটা, স্বামী যদি স্ত্রীকে প্রকৃতপক্ষে তালাক নাও দিয়ে থাকে কিন্তু পরবর্তীতে এসে যদি বলে যে হ্যাঁ আমি তোমাকে তালাক দিয়েছিলাম অমুক দিন, এই কথা বলার দ্বারাই স্ত্রী তালাক হয়ে যাবে। সুতরাং এই কথা বললা চলবে না যে তালাকের জন্য শোনা জরুরি। সার কথা, তালাক এটা খুবই জঘন্যতম একটি হালাল, এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কিন্তু যদি তালাক পতিত হয়ে যায় এরপর ঘর সংসার করা আরো বেশি জঘন্যতম অপরাধ, এটা জিনাহের একটা কারণ। এজন্য আমরা যারা স্বামী স্ত্রী আছি আমাদের দায়িত্ব হলো তালাক এবং বিয়ে দুইটা সম্পর্কে ভালোভাবে মাসালা জেনে নেওয়া এবং সেই অনুযায়ী আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন।